कल्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति श्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो बसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरीन्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পূরণ वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्खलपादगतिर्मुहुः स्वकृपादृष्टिदानेन सन्तशन्तबलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्रीमद्भागवत महापुराणम् अथ श्री श्री गोपी गीतं विरचिता भयं वृष्णिधुर्यते चरणमीयुषां संसृतेर्भयात् करसरोरुहं कान्तकामदं शिरसि धेहि न श्रीकरग्रहम् कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই দিব্য ব্রজগোপীগণের বিরহতাপজনিত সেই রসামৃত গোপী গীত শ্যামসুন্দরীর দর্শনের লালসাতে একের পর এক মনির দিব্য ভাবীর কথা প্রকাশ করছেন।
ব্রজদেবীগণ বলছেন, হে ব্রজ কুল তিলক, হে কান্ত, এই সংসারে ভয়ে ভীত যারা তোমার চরণে শরণাগত যদি একবার হয়, তুমি তাদেরকে অভয়প্রদ সেই চরণ প্রান্ত এবং সর্ব অভীষ্টদাতা এবং সাক্ষাৎ লক্ষ্মী দেবীর করগ্রহণশীল তোমার সেই করকমলের মতন শ্রীহস্ত আমাদের মস্তকে তুমি অর্পণ করো। এই কথা বলার উদ্দেশ্য একটাই, যে ব্রজদেবীগণ পূর্বে পূর্বে যে সমস্ত কথাগুলি বলেছেন সেই সবই কথা প্রায়শ গর্গাচার্য এবং ঋষি ভাগরীর দ্বারাই প্রদত্ত। তো সেই শ্রুত কথা যাচক রীতিতে তারা নিরন্তর একের পর এক অভিব্যক্ত করলেন। কিন্তু এখন গোপীগণ যেন একটি কোনো প্রার্থনা করছেন, আর এই প্রার্থনাটি কয়েকটি শ্লোক আছে, তার মধ্যে এই শ্লোকটি। গোপীগণ বলছেন, সংসারীর ভয়েতে যারা ভীত, তোমার চরণে শরণাগত যদি একবার হয়, তোমার করকমল তাদের অভয় প্রদানকারী, কোনো ভয় থাকে না। তোমার করকমলের মধ্যে এত শোভা আছে, যেই শোভার কথা আমরা কতটা অভিব্যক্ত করব। আর বাস্তবিক গোবিন্দের করকমল অভয়দাতা, ভয় আর থাকে না। আশ্চা অপূর্বত্বং তাং বিনাম তদীয়ত্ব সিদ্ধে। এই শরণাগতির একটা অপূর্বতা ভাব এইটি, যে শরণাগতি যে স্থিতি সেটা হচ্ছে তদীয়ত্ব সিদ্ধ, তোমারই। ভক্তির কয়েক প্রকার ভেদ আছে, তো যতক্ষণ পূর্ণ শরণাপত্তি না আসছে ততক্ষণ ভগবানের প্রতি তদীয়ত্ব ভাবনা আসে না। আর তদীয়ত্ব ভাবনা না আসলে সেই প্রেম এবং সেই ভক্তিটা যথার্থ নয়। তদীয়ত্ব মানে তোমার, আমার বলে কিছু নেই, সব তোমার। এই ভাবনাটাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট ভাবনা। আর এই ভাবনা অত সহজে আসে না। কাম, ক্রোধ, লোভা, এর দ্বারাই ভক্তি বাধক হয়, আর এইগুলোকে ছাড়া বড় কঠিন হয়ে যায়, অত সহজে ছাড়তে চায় না। আর যে একবার ভগবানের চরণে এসে যায়, তার আর এই সমস্ত হৃদয়ের মধ্যে ভাবনা থাকে না। কিন্তু মনের মধ্যে ভগবানের চরণের শরণাগতি লাভ করার একটাই উদ্দেশ্য থাকা চাই, যেটা হচ্ছে কেবলমাত্র ভক্তি লাভ। এই ভক্তিটাই পেতে হবে, না হলে কিন্তু হবে না। আর এই ভক্তি তখনই হবে যখন ভগবানের চরণে শরণাগতি পূর্ণ আসবে, শুদ্ধ ভক্তি আসবে। নরোত্তম দাস বলে পড়িনু অসৎ ভোলে, পরিত্রাণ কর মহাশয়, তুমি তো সাক্ষাৎ দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু, মোহি প্রভু কর অবধান। পড়িনু অসৎ ভোলে
কাম তিমিঙ্গিল গিলে ওহিনাথ কর মোরে ত্রাণ। যাবৎ জনম মোর অপরাধী হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। তথাপি তুমি সে গতি, না ছাড়িহ প্রাণপতি। আমা সম নাহিক অধমা। এই প্রত্যেকটি শব্দের মধ্যে ঠাকুর মহাশয় নিরন্তর দৈন্যের সঙ্গে শরণাগতি পূর্ণ আছে, কোনো অপূর্ণ নাই। আর প্রত্যেকটি শব্দের মধ্যে তদ্বিয়ত্ব ভাব আছে। রাগানুগীয় প্রেমিক ভক্তজনের একটাই লক্ষণ, আর এই লক্ষণের আশাপাশি বাকি লক্ষণগুলো থাকে, কিন্তু এই মূল লক্ষণটা থাকাই প্রয়োজন। না থাকলে কিন্তু রাগানুগীয় প্রেমিক তাকে বলা যাবে না। ভক্তি হতে পারে, ভক্ত হতে পারে, কিন্তু রাগানুগীয় ভক্ত হবে না। রাগানুগীয় ভক্তির হৃদয়ের মধ্যে নিরন্তর একটা ভাব থাকবে, দৈন্যাপূর্ণাহুতি। শিল জীব গোস্বামী পাদ বলছেন দৈন্যের দ্বারায় পূর্ণ সমর্পণ থাকবে। দৈন্য না থাকলে কিন্তু রাগানুগীয় রসিক তাকে বলা যাবে না, বা আমরা হতে পারবো না। কাম ক্রোধাদি এই রূপী শত্রুর দ্বারায় ব্যবধান মনে করে আজ ঠাকুর মহাশয় তিনি নিজের ইষ্টদেবীর চরণে আত্মসমর্পণ করছেন। যেহেতু তিনি তার বিশুদ্ধ ভক্তির শরণাগতি, তিনি পরিকর, নিতাই চাঁদের আবেশ অবতার, কিন্তু এইটি হচ্ছে পূর্ণ শুদ্ধ শরণাগতি। এই স্থিতি মনে না আসলে তাহলে তদীয়ত্ব ভাব আসবে না। তদীয়ত্ব ভাব না আসলে রাগানুগীয়র সাধক হওয়া কঠিন হয়ে যাবে, খুব কঠিন। ওই জন্যে তাপত্রয়ীণাভিহিতস্য ঘোরি সন্তপ্যমানস্য ভবাধনীশ পশ্যামি নান্যৎ শরণম তবাঙ্ঘ্রি দ্বন্দ্বাৎ পত্রাৎ মৃতভীর বর্ষাৎ। আর শরণাগত যারা, তাদের সমস্ত দুঃখকে তুমি দূর করো, নিজের মাধুর্য তার কাছে নিরন্তর বর্ষণ করো। হে নাথ, এই সংসারে সকলেই তাপের দ্বারাই জর্জরিত আছে, সকলের হৃদয়ে জ্বলছে। ওই জন্য তোমার দিব্য মাধুর্য রূপী অমৃত বর্ষণী আস্বাদন করতে পারে না। যতক্ষণ তোমার চরণে একান্তভাবে শরণাগতি না হচ্ছে, ততক্ষণ সেই অসাধারণ মাধুর্য তার অনুভবের আয়ত্তের মধ্যে কিছুতেই আসছে না, আসবে না, কিছুতেই আসবে না। তো যেটা আমরা পাচ্ছি, যে বলছে পাচ্ছি ঠিক, কিন্তু পূর্ণরূপে অনুভবের দ্বারা সেটা আস্বাদন করা যাচ্ছে না। আর না করার কারণটাই হচ্ছে পূর্ণ শরণাগতি না থাকা। গোপীগণ এই শ্লোকের দ্বারাই যে কেমনভাবে পূর্ণ শরণাগতি থাকে সেটা তারা বলছে। সনাতন গোস্বামী পাদ বলছেন বিরচিতা ভয়ম মুখ দত্ত মুক্তম काममर्थिनां सर्वाभीष्टप्रदम् इति त्रिवर्गत्वं भक्तिदत्वं श्रीकरग्रहम् इति प्रेम्णा भक्तवशत्वं रसिकत्वं येषां यथोत्तरं श्रेष्ठमुह्यम्।
সাক্ষাৎ গোবিন্দের করকমল মুক্তিকামীদের মুক্ত প্রদানকারী, সনাতন গোস্বামীপাদ বলছেন। আর সংসার ভয় তো নাশ করেই থাকেন। যার অর্থ ধর্ম কাম এই তিনটি বর্গ আছে, এই তিনটি বর্গ যারা প্রার্থনা করেন সেই প্রার্থনাকেও সাক্ষাৎ গোবিন্দ দেন। তাহলে মুক্তিকামী এবং ত্রিবর্গকামী সাক্ষাৎ গোবিন্দের করকমল, বুঝে? হ্যাঁ, এই গুণ গোবিন্দের কাছে আছে। তাহলে কি গোপীগণ বা কোনো সাধক, শ্রেষ্ঠ সাধক যারা পূর্ণ শরণাগতি আছে, তারা কি মুক্তির কামনা করছে? বলছে না, না, মুক্তির কামনা করছে না। কিন্তু একটা দিকে লক্ষ্যপাত করাচ্ছেন আমাদের আচার্যচরণ যে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেতং পুরুষম পরম। পরম পুরুষ, আচ্ছা পুরুষ তো এই জগতে অনেক আছে। পুরুষ মানে সাক্ষাৎ ভগবানকে বলা হয়। শ্রুতি বলছে যে পুরুষম সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড স্বরূপম নারায়ণ। ভগবান নারায়ণকে পুরুষ বলা হয়। কহ ইতি পুরুষ। তাহলে পুরুষ মানে সাক্ষাৎ গোবিন্দ। তাহলে পরম পুরুষ মানে, বুঝে, পরম পুরুষ একজনই, তিনি হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই জগতে পুরুষ তো অনেক আছে, ভগবান অনেক, তার লীলা অনেক, তার রূপ অনেক, তার অবতার অনেক, কিন্তু পরম না, নারায়ণ না, নরসিংহ নয়, নরসিংহ স্বরূপে নয়, বামন স্বরূপে নয়, অন্য কোনো স্বরূপে না। তাহলে এই পরম পুরুষ কেবলমাত্র সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ। কেউ যদি কামনা বাসনা থাকে বা মুক্তিও কামনা করে, কিন্তু তীব্র ভক্তি যোগের দ্বারায় যদি গোবিন্দের কেউ উপাসনা করে, তার শরণাগতি নেয়, তো সেইগুলো পাবে। কিন্তু তবেই পাবে যদি গাঢ় ভক্তি থাকে, তবেই পাবে। তাহলে গোবিন্দের ভজন করলেই সব কিছু পাওয়া যায়? বলে নিশ্চিত সব কিছু পাওয়া যায়, সব কিছু পেয়ে যাবে। ভগবান বলছেন সব কিছু তো পাবি, দিয়েও দেবো আমি সব কিছু, আমার কাছে আছে, কি চাই বলো? যা চাইবে তাই তুমি পাবে। কিন্তু নন্দনন্দনের মধ্যে আর অন্য ভগবত স্বরূপের মধ্যে পার্থক্য কোথায়? শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বলছেন যে অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। এইটা কিন্তু অন্য কোনো ভগবত স্বরূপে নাই। আমি তো মূঢ়, আমি তো জানি না যে ভগবানের কাছে কি মাগতে হবে, কি মাগবো আমি। কেন মন কাম ক্রোধ লোভ এবং বিষয়ের আর্তনাদেতে মত্ত, ওইগুলোই চায়। জন্ম জন্মান্তর নিরন্তর ওই রসে ডুবে আছে মন। তো সাক্ষাৎ নন্দনন্দনকে দেখেও মনের মধ্যে ওইটাই চাই। যদি নাও চাই তবু কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে, মনের মধ্যে বীজ রূপেতে আছে, যেইটা এখনো পর্যন্ত আমাদের হৃদয়েতে ফুটে নাই। এখন বীজটা যে বপন করেছি, এখন কিসের বীজ কে জানি, কিন্তু বীজ আছে। একে বলে পাপ বীজ। রূপ গোস্বামী পাদ বলছেন আসে কামনা বাসনা।
কিন্তু সাক্ষাৎ ভগবান তিনি বলছেন, সে যদি আমার ভক্তি, শুদ্ধ ভক্তি নাও চায়, কিন্তু আমার ভজন করছে, তবু আমি তাকে আমার সচরণ সমর্পণ করি, দেই। এটা কিন্তু আর কোনো স্বরূপ দেয় না, দিতে পারে না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। সাক্ষাৎ অমৃত সামনে আছে, বিষের দিকে দৌড়াচ্ছে, বিষের দিকে দৌড়াচ্ছে। আচ্ছা, এই ভাবনাটা কেন আসে যে বিষের দিকে দৌড়াবো? সনাতন গোস্বামী পাদ বলছেন সঙ্গ দোষাৎ, সঙ্গ দোষাৎ, সঙ্গ দোষের কারণে অমৃত ত্যাগ করি বিষের দিকে দৌড়াচ্ছি। ভগবান দেখছেন, আচ্ছা অমৃত সামনে আছে, কলসি কলসি ভর্তি, আর বিষের দিকে দৌড়াচ্ছে। ভগবান মনে মনে ভাবছেন, এ তো মূর্খ, জানে না কিছু, কিন্তু আমি তো সব জানি, সর্বজ্ঞ অন্তরাত্মারূপেতে। আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব? বিষয় দিলে তো বেচারা মরে যাবে। বিষয়ং বিদূষিতং বিষম, বিষয় মানে তো জেহের মহারাজ, বিষ, আঘ্রাণেই মরে যাবে। আর এই বিষয় বিষ হচ্ছে কালীয় নাগের বিষের থেকেও বিষাক্ত। তার বিষে তো ভয়ঙ্কর ছিল, জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, কিন্তু এই বিষয় বিষ এমন, যদি একবার দংশন করে তো জন্মজন্মান্তর এই বিষয়ের বিষের যে জ্বালা মিটবে না, মিটবে না। তো ভগবান বলছেন, আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দেব? স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমি নিজের শ্রীচরণ দর্শন দিয়ে, নিজের চরণামৃত দিয়ে বিষয়ের কথা ভুলিয়ে দেব। কিন্তু স্বয়ং বিধত্তে ভজতাম অনিচ্ছতাম ইচ্ছা বিধানম নিজপাদ পল্লবম। যারা সাক্ষাৎ নন্দনন্দনের ভজন করেন, গোবিন্দের ভজন করেন, গোবিন্দের চরণ প্রাপ্তি ছাড়া মনের মধ্যে, বা গোবিন্দের অনন্য ভক্তি ছাড়া, গোবিন্দের সেবা প্রাপ্তি ছাড়া মনের মধ্যে অন্য ভাবনা আসা তো উচিত না, আসা তো উচিত না। যদি আসে তো ভাবতে হবে যে আমার মন বড় দুর্দৈব, ভজন করছি গোবিন্দের, কিন্তু মনের মধ্যে কামনা বাসনা, মনের মধ্যে ভোগ বিলাস, এটা করা যাবে না। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষী। কিন্তু ভগবানের ভজনের মধ্যে একটা বিশেষ আকর্ষণ আছে, ওই জন্য ওনার নাম কৃষ্ণ। সর্বেষাং চিত্তানাম আকৃষ্যতে ইতি কৃষ্ণ, সকলের চিত্তকে নিজের দিকে আকৃষ্ট করে নেন, ওই জন্য তিনি কৃষ্ণ। একবার ভজন করে তো দেখি, মনের মধ্যে আসতেই পারে কামনা বাসনা, ছাড়া যায় না, ছাড়া যায় না। কিন্তু গোবিন্দের চরণটাই চিন্তন করি, বৃন্দাবনেশ্বরীর চরণই চিন্তন করি, করতে 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 এক না একদিন ওই বিষয়ের কামনা বাসনা, ভোগ বিলাস, এইগুলি সব ত্যাগ করে মনের মধ্যে শুদ্ধ ভগবত সেবা বা সেবার অভিলাষের মনের মধ্যে জাগবে, নিশ্চিত জাগবে। যদি ব্রহ্মানন্দীগণকে
নিজের গুণে নিজের রূপে মনকে আকর্ষণ করতে পারেন, তো আমাদের কেন হবে না? কেন হবে না? সাক্ষাৎ সুখদেব মহারাজ তিনি তো নির্গুণ ব্রহ্মের উপাসক, গোবিন্দের উপাসক তো ছিলেন না, নির্গুণ ব্রহ্মের উপাসক। কিন্তু কেমন গুণীর কথা, কেমন রূপীর কথা শ্রবণ করে দৌড়াতে আরম্ভ করেছেন। হ্যাঁ, अहो बकीयम स्तन कालकूटम जिघांग सयायप्पयप्प साध्वी लेभे गतिम धातुचिताम ततुन्यम कंगवा दयालुम शरणं शरण्यः। এরকম দয়ালু গোবিন্দ রূপ, ওহো, দৌড়াতে আরম্ভ করেছেন। শিলজীব গোস্বামী পাদ বলছেন ভগবানের অনন্ত গুণ আছে, কিন্তু ভগবান দুইটি গুণের দ্বারা আকৃষ্ট হন। তাকে আকর্ষণ করার দুইটি গুণ থাকা চাই ভক্তের মধ্যে। একটা হচ্ছে প্রেম অবশ্যত্তম, আর একটা হচ্ছে প্রেমার্ধ চিত্তম। প্রেমের দ্বারাই বশীভূত হন, আর প্রেমার্ধ, প্রেমের দ্বারায় যখন আর্ধ হয় চিত্তটা যখন বিগলিত হয় তখন তার দিকে ভগবান দৌড়ান। এই দুইটি গুণে ভগবানকে বশীভূত করা যেতে পারে। যেহেতু ভগবান সাক্ষাৎ রসিক, রসঘনত্তম, সমস্ত অসাধারণ রস আছে ওনার কাছে, কিন্তু রসিকত্ব ধর্ম ছাড়া ভগবানের কোনো লীলাই সিদ্ধ হবে না। রসিক যদি না থাকে তো লীলা করবেন কেন? কিসের জন্য করতে যাবেন? কি প্রয়োজন পড়ল? রসিকত্ব দরকার। ভগবান সাক্ষাৎ আপ্তকাম আত্মারাম, কিন্তু ভক্তের প্রীতিরূপী রসকে আস্বাদন করার জন্য ওই জন্য তিনি হয়েছেন রসিক। ওই জন্য ব্রজবাসীগণের কাছে ঐশ্বর্য জ্ঞান শূন্য হয়ে শুদ্ধ মাধুর্যময় এই প্রীতিরূপী রস আস্বাদন করার জন্য তিনি হয়েছেন রসিক ও শেখর। কি রসিক, কেন রসিক ও শেখর হয়েছেন? তিনি নিজের গুণে নয়, এই ব্রজবাসীগণের কারণে। কেননা তাদের মধ্যে ঐশ্বর্য জ্ঞান নাই, শুদ্ধ মাধুর্য রূপী এই প্রীতি রসকে আস্বাদন করছেন বলে তিনি হচ্ছেন রসিক ও শেখর। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ওই জন্য বলছেন কারো সরো রুহম, তোমার শ্রীহস্ত খুব মধুর সুশীতল। ব্রজবালাগণ বলছেন তোমার যে এই শ্রীকর আমাদের মস্তকে ধারণ করো। কেন ধারণ করো? বলছে আমাদের মস্তকে যদি তুমি ধারণ করো না, তাহলে আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গই স্বাভাবিক সিদ্ধ হবে। এছাড়াও অন্য ভাব আছে আমাদের। তোমার এই শ্রীকরের মধ্যে স্বাভাবিক শীতলত্ব আছে, স্বাভাবিক শীতলত্ব, স্বাভাবিক মধুরতা আছে। যদি আমাদের মস্তকে তুমি ধারণ করো, আমাদের সম্পূর্ণ সন্তাপ দূর হয়ে যাবে, শীতল। আচ্ছা, ব্রজগোপীগণ মোক্ষ কামনা করছেন কেন? বলছে আমাদের মুক্তি লাভ হবে। বলছে না না, মুক্তি এই প্রকার না। শিল সনাতন গোস্বামী পাদ বলছেন এখানে যে মুক্তির কথা বলেছেন এইটি হচ্ছে নির্বিঘ্নে
প্রেম সম্পদ সমৃদ্ধি পাওয়াটাই হচ্ছেন একমাত্র, আর এই সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া এটাকেই মুখ্য বলে সংজ্ঞা দিচ্ছেন, অন্য কোনো নয়। ভক্তি হৃদয়ের মধ্যে শুদ্ধ রূপে জাগা, সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে তাকে বলে মোক্ষ। প্রেম সম্পদকে লাভ করা। ধর্ম অর্থ কাম মোক্ষ আপনি আইসে, তথাপি না চায় না লয় মোর দাসে। ভগবানের ভজন করলে তো স্বাভাবিক এই ধর্ম অর্থ কাম মোক্ষ এইগুলো পাওয়া যায়, কিন্তু যারা আমার নিয়োজন না এগুলো স্বীকার করে না, স্বীকার করে না। যাদের হৃদয়ের মধ্যে রতির ভাবনা জেগেছে, শুদ্ধ ভাব আছে, তাদের হৃদয়ের মধ্যে কোনো কামনা বাসনা জাগে না, কোনো কামনা বাসনা জাগে না। রূপ গোস্বামী চরণ বলছেন, এতেন সহজেনৈব ভাবেন অনুগতারতিহি। রতি কাদের হয়? শুদ্ধভাবে। রতির প্রকার অনেক ভেদ আছে, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 4 প্রকারের রতি। রতি মানে প্রেম। কিন্তু কোন রতিটা স্বাভাবিক এবং সেই রতির কাছে পৌঁছানো যায়? বলছে যাদের সহজ ভাব আছে, সহজ হৃদয়ের মধ্যে সরলতা আছে, কোনো কুটিলতা নাই, স্বাভাবিক, এর দ্বারাই একমাত্র এই শ্রেষ্ঠ রতির কাছে পৌঁছানো যায়। অন্য কোনো পথ নেই, অন্য কোনো রাস্তা নাই, একমাত্র নিষ্কপট এবং সহজ। সেই সহজ ভাবনার দ্বারায়, ভাবের দ্বারায় সেই প্রেমের কাছে পৌঁছানো যায়। যেটি ভিতরে বাইরে এক, কোনো পার্থক্য নাই। যেটা ভিতরে আছে সেটা বাইরেও আছে। আর একটা রতি হচ্ছে আগন্তুক, এসেছে, এসেছে, তৈরি করা। আগন্তুক কৃত্রিম, যেরকম সাদা কাপড়কে রং করে দিলাম লাল, কাপড়ের রংটা কি লাল ছিল? সাদা ছিল, লাল রঙেতে রং করে দিলাম, একে আগন্তুক ভাবরতি বলে। এসেছে, আর এই রংটা উড়েও যেতে পারে, রংটা যে হয়েছে না এটা উড়েও যেতে পারে। বেশি দিন ধোয়া মোছা করতে 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 দেখা গেল ওই লাল রংটা হালকা হয়ে গেল। এই রতির পরিপক্কতা নাই, এইটার দ্বারা গোবিন্দ প্রাপ্ত করা অসম্ভব এবং সেই ভাবরতি প্রাপ্ত করা অসম্ভব। তার সংসার বন্ধন দূর যাবে কি না তাও ঠিক নেই। ওই জন্য যারা আমার জন না, তারা এর সমস্ত কিছুই চায় না, কিচ্ছুই চায় না। তারা কে? তারা হচ্ছেন ব্রজগোপীগণ। কিচ্ছু চায় না, কিছু চায় না বলেই তো আজ শ্যামসুন্দর তাদের কাছে বশীভূত, প্রেমের দ্বারাই বশীভূত হয়েছে। কি দিবেন? সব সমর্পণ করতে চান, কিন্তু তারা কিছুই নিতে চায় না, কিচ্ছু নিতে চায় না। আমাদের এই বিরহতপ্ত এই যে মস্তকে তো
তুমি তোমার করকমল স্থাপন করো, শান্ত হবে কিছুটা। গোবিন্দ যেন বলছেন, আমার করকমল প্রাপ্ত করার তোমরা যোগ্য নও, তোমরা যোগ্য নও। তোমাদের মস্তকে আমি করকমল দেব কেন? তো গোপীগণ বলছে, আচ্ছা ঠিক আছে, আমরা না হলে যোগ্যা না, কিন্তু তুমি তোমার গুণের দ্বারায় তুমি তোমার করকমল আমাদের মস্তকে দাও, এটা তোমার গুণ। আমাদের না হলে গুণ নেই, আমাদের যোগ্য নেই, আমরা অযোগ্যা, তুমি তো যোগ্য, তুমি তো গুণী, তুমি তোমার নিজের গুণেতে আমাদের মস্তকে দাও, যাতে আমাদের তাপটা দূর হয়ে যায়। তুমি তো সাক্ষাৎ বিষ্ণু ধৈর্য, তুমি কি জানো না? আচ্ছা, এখানে বৃষ্ণি শব্দ তো বৃষ্ণি কুলে যিনি জন্মগ্রহণ করেছেন তাকে বলে বৃষ্ণি ধৈর্য, মানে শ্রেষ্ঠ। আর একটা ধুরি সংচূর্ণনে, বৃষ্ণি শব্দের অর্থ হচ্ছে ইন্দ্র, যিনি আমাদের আচার্যপাদ বলছে না না, আমরা মাধুর্যের ব্যাখ্যা করি। তাহলে বলুন আপনি। তখন শ্রীপাদ বলছেন, বৃষ্ণি মানে ইন্দ্রের অহংকারকে যিনি দমন করেছেন বা দমন করতে সমর্থবান, তিনি হচ্ছেন বৃষ্ণি ধৈর্য। তো গোপীগণ যে বৃষ্ণি ধৈর্য বলছেন, তিনি ইন্দ্রের পক্ষ নিয়ে বলছে, ইন্দ্রের দিকে। আমরা তো জানি, হে বৃষ্ণি ধৈর্য, তুমি ইন্দ্রের অহংকারকে দমন করতে তুমি সমর্থবান, আমরা জানি। তুমি সেই কুলে অবতীর্ণ হয়েছ, তুমি অখিল রসামৃত মূর্তি। ভগবানেই তো সমস্ত রস নিবদ্ধ আছে, বিকশিত হয়। কিন্তু সমস্ত রস থাকলে হবে কি? ব্রজরাজের কুলেতে তুমি অবতীর্ণ হয়েছ, তুমি কৃষ্ণ, তোমার মধ্যে সম্পূর্ণ গুণ আছে, কিন্তু তার মধ্যে চারটি গুণই হচ্ছেন শ্রেষ্ঠ। ভগবানের লীলা অনন্ত, রূপ অনন্ত, গুণ অনন্ত। হলে হবে কি? সকলের থেকে সাক্ষাৎ নন্দনন্দনকে পৃথক করেন এই চারটি গুণের দ্বারা, লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী এবং রূপ মাধুরী। এই চারটা গুণ আর কারো ভগব স্বরূপে নাই, কারোর মধ্যে নাই। ওই জন্যে গোপীগণ বললেন যে বৃষ্ণি ধৈর্য। আচ্ছা, করকমলটাই মস্তকে দেবার জন্য কেন বলছেন যে করকমল দাও? ব্যাপারটা হচ্ছে যে পদ্মফুল না স্বাভাবিক হচ্ছেন শীতল, পদ্মফুল স্বাভাবিক শীতল। তো ওই জন্য পদ্মফুলের সঙ্গে তুলনা এই জন্য দিলেন, তোমার শ্রীকরটা এই পদ্মফুলের মতন শীতল, আর আমাদের হৃদয়ের তাপ মস্তকে উঠেছে। বেশি তাপ যখন হয়ে যায় না, জ্বর হয়ে যায়, খুব মাথায় উঠে যায় জ্বর, মাথা গরম হয়ে গেল, তাপ হয়ে গেছে। তো গোপীগণের এত বিরহের বেদনার তাপ, তাদের হৃদয়ে তো তাপই তো আছেই, কিন্তু মূলাঙ্গ, মূলাঙ্গ বলতে মস্তক, এই মস্তকের মধ্যে তাপটা বেশি। এক চিন্তা হচ্ছে, সমস্ত হৃদয়ের চিন্তা, অঙ্গের চিন্তা, অঙ্গের তাপ মস্তক নিয়েছে। তুমি যদি এই শীতল করকমল আমাদের মস্তকে দাও, তাহলে আমাদের তাপটা দূর হবে। একটু দেখা দিয়ে তুমি তোমার করকমল একটু আমাদের মস্তকে দাও না। গোপীগণ, ব্রজসুন্দরীগণ
শ্যামসুন্দরীর সেই মাধুরী তো নিরন্তর আস্বাদন করছেন, তবেই তো তিনি এই অখিল রসামৃত মূর্তি হতে পেরেছেন। সখী কেও নাগর রসের সাগর, দাঁড়াই অশোক মূলে, সে রূপলহরী লাবণ্য মাধুরী, হেরিয়া নয়না ভুলে, নীল উতপল দল সুকোমল, জিনিয়া বরণ শোভা, দলিত কাঞ্চন জিনিয়া বসন, কুলবতী মনলোভা, চঞ্চল নয়ন কামের সন্ধান, মরমে হানয়ে যার, কুলের ধরম ভরম সরম, সব দূরে যায় তার, শ্রবণ কুণ্ডল করে ঝলমল, সঘন কম্পিত চূড়ে, তাহার উপরি ভ্রমরা ভ্রমরী, মধুলোবে বৈশে উড়ে, ত্রিভঙ্গ হইয়া করে বেনু লইয়া, মধুর মধুর বায়, লোচন বচন ভুবন মোহন, সেই শ্যাম চাঁদরায়। মধুর, এইরকম মধুর তো আর কেউ নেই, যিনি বৃন্দাবনেশ্বরীর ইন্দ্রিয় কুলকে উন্মাদিত করেছেন। কোনো অনির্বচনীয় সাক্ষাৎ মদন গোপাল এই ব্রজে বিলাস করছেন, এই ব্রজে যিনি বিরাজিত আছেন তিনি কি কেউ সাধারণ? না, সাধারণ না। তার রূপেতেই তো আকৃষ্ট হয়ে আজ ব্রজগোপীগণ নিরন্তর একের পর এক বিলাপ করছেন। বিরচিতা ভয়ম, সংসারের সমস্ত অভয়কে তুমি নিরন্তর দূর করে দাও। আর এই গুণটা কোথায় আছে? তোমার শ্রী করে শোভাযুক্ত করামৃতে। গোপীগণের আবার সংসারের ভয় কোথায় দেখতে হলো? তাদের তো সংসারের ভয় নেই, সবকিছু ত্যাগ করে এসেছেন, ভয় নেই তো। তাদের ভয় কৃষ্ণ বিরহই হচ্ছে মহাভয়। কৃষ্ণের নিকটে প্রার্থনা করছেন যাতে তোমার এই বিরহ ভয় আমাদের জীবনে যাতে কোনোদিন না ঘটে, কোনোদিন না ঘটে। বৃন্দাবনেশ্বরী তো গোবিন্দকে না দেখতে পেয়ে তো ছটফট করেন, কাঁদেন। মনির কথা, মনির দুঃখ কাকে বলবেন? বুঝেন না, নিরন্তর কাঁদতে থাকেন। তো কান্নাই কি প্রেম? বৃন্দাবনেশ্বরী হৃদয়ী বিরহীর বেদনা খুব বেশি তো, তাহাতে বুঝাও সই পাও তার লাগি, ননদী বচনে যেন বুকে লাগে আগি। বৃন্দাবনেশ্বরী গোবিন্দের প্রতি প্রেমের বা ভালোবাসার দাহ কত কিছু কথা শুনতে হয়, কত কিছু কথা শুনতে হয়। সেই হৃদয়ের বেদনা কোন সখীর কাছে অভিব্যক্ত করছেন। ননদী বচনে যেন বুকে লাগে আগি, আগি মানে আগুন। কাহারে না কহি কথা থাকি দুঃখবাসী, ননদী দ্বিগুণবাদী এ পোড়া পড়াশি। ননদী দ্বিগুণবাদী মানে ভয়ানক কলহপ্রিয়,
একটা কথাকে দুই রকমের কথা মনের মধ্যে হবে। কিছু বললি ও ওইটাই বুঝতে পেরেছি, কিছু বললেই দ্বিগুণবাদী, মানে আর একটা কথা তার মনের মধ্যে ভাব জেগেছে। মানে কোনোদিন কোনো একটা কারোর সঙ্গে ঘটনা ঘটেছিল, তো কিছু হলেই তাকেই চোর বলে, সেই চুরি করে, যা বাবা আমি কিছুই করলাম না আমাকেই চোর বলে। এই ঘটিটা কে নিল? ও ওই নিয়েছে, ওই নিয়েছে, ওই নিয়েছে। এই বস্তুটা গেল কোথায় বলো তো? দেখতে পাচ্ছি না। ওই যে ওই নিয়েছে। কোনো একদিন বাটি নিয়েছিল, এখন কিছু নিলেই তার নাম লাগে। একে দ্বিগুণবাদী বলে। এখন বৃন্দাবনেশ্বরীর ঘটনা কোনো না, এরা তো সবসময় লক্ষ্য রাখে কোন দিকে যাচ্ছে, কি করছে না করছে, তো কিছু হলেই তখন একটা না একটা কটাক্ষ করে, দ্বিগুণবাদী। ননদী দ্বিগুণবাদী, এ পোড়া পড়োশি, সবসময় আগুন জ্বালায়। কাহারে কহিব দুঃখ, যাব আমি কোথা? কাকে বলবো দুঃখের কথা? কে শুনবে? কোথায় বা আমি যাব? কার শনি কব আমি কালা কানুর কথা? যত দূরে যায় আঁখি তত দূরে যাব। তো বৃন্দাবনেশ্বরী ভাবছি এই গৃহ সংসার জ্বালা আর সহ্য করা যাচ্ছে না, তাহলে সখী পালিয়েই যাই, ঘর থেকে পালিয়ে। কোথায় যাবে? কোন দিকে যাবে? বলছে যত দূর দৃষ্টি পড়ছে অত দূর পালিয়ে যাব। প্রীতি পরানো ভাগী কোথা গেলে পাবো? তাহারে কহিব দুঃখ বিনয় করিয়া, চণ্ডীদাস কহে তবে জুড়াইবে হিয়া। যদি আমি আমার মনের কথা, দুঃখের কথায় বিনয়পূর্বক তাকে বলতে পারি, তবে আমার এই হৃদয়ের ব্যথা দুঃখটা দূর হবে। দেখতে পেলে তো তবে তো বলবো, তাই তো অনুসন্ধানই পাওয়া যাচ্ছে না, কি করে বলবো? আমার মনের কথা শুনো গো সজনী, শ্যাম বন্ধু পড়ে মনে দিবস রজনী। আমার সবসময় তার কথা মনে পড়ে, দিন আর রাত। কিবা গুণে কিবা রূপে মন মোর বাঁধে, সব সময় তার কথা ভাবি, সব সময় চিন্তা করি। মুখেতে না সরে বাণী, দুটি আঁখি কান্দে, সবসময় ভাবি কাঁদি। সত্যি তো। চিতন অনল কত চিতে নিবারিব, না যায় কঠিন প্রাণ কারে কি কহিব। আবার তার কথা চিন্তা করি, তার সঙ্গে সাক্ষাৎকারও হয় না, প্রাণটাও বেরায় না। চণ্ডীদাস বলে প্রেম, ঠাকুরানী এই প্রেমের স্বভাবই হচ্ছেন কুটিলতা। তুমি সোজা ভাবলে হবে কি করে? সোজা নয়, এর রীতি হচ্ছেন কুটিলতা। কুলধর্ম লোক লজ্জা নাহি মানি চিত। আর যে একবার এই কুটিল প্রেমের রীতিতে পড়ে গেছে, তার কুল লজ্জা কিছুই তার বাঁধ থাকে না, কিছুই বাঁধ থাকে না। সংসার ভয় কোথায়? আর সংসার ভয় নাই। নিরন্তর চিন্তা করে বৃন্দাবনেশ্বরীর ভাব। ওহো, উনার মধ্যে সম্পূর্ণ ভাব উদ্গম একসঙ্গে। সংসার ভয় নাই, আমাদের কোনো শত্রু নাই, আমাদের কোনোই শত্রু নাই। আমাদের একটাই শত্রু, তোমার বিরহরূপী শত্রু।
এই বিরহ শত্রু কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি যদি আমাদের মস্তকে করকমল দাও তাহলে আমরা আশ্বস্ত হব, তোমাকে আর হারাবো না। গোবিন্দ বলছে, আমি তোমাদের মস্তকে করকমল দিতে যাব কেন? হ্যাঁ, কেন দিতে যাব? আমি সাক্ষাৎ সংসার ভয়ে ভীত যারা পরমহংসগণ, তাদের দ্বারা ধ্যেয়, তারা আমাকে চিন্তা করেন, ধ্যান করেন। আমার পক্ষে এই কমনীগণকে স্পর্শ করা শোভনীয় নয়। আমি কেন স্পর্শ করতে যাব তোমাদেরকে? ছি ছি, না, আমি হাত দেব না মাথায়। গোপীগণ বলছেন, বা তুমি যে সমস্ত বক্তব্য আমাদের কাছে উপস্থাপন করেছো, তুমি কাম তাপ এবং সংসার তাপ উভয় তাপকে দূর করতে পারো। তুমি, তোমার কাছে এইটাই আছে। তুমি যে লীলা বিহার করেছো ভুলে গেলে? যে তুমি লীলা বিহার করেছো সেই লীলা সাক্ষাৎ পরমহংস মহাত্মা গণের পক্ষেও সেটা ধ্যানযোগ্য। তারা নিরন্তর সেটা ধ্যান করেন। তুমি কি জানো না? তুমি সাক্ষাৎ কামদ। সঙ্গে সঙ্গে গোবিন্দ চুপ হয়ে গেলেন। কথা তো ঠিক, তুমি কাম খণ্ডনকারী। এখানে কামদ বলতে একটা কামদ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্যময় অর্থ। কামম দাদানি কামং দদাতিতি কামদ, যিনি কামনা বাসনা পূর্ণ করেন তিনি হচ্ছেন কামদ, ভগবান গোবিন্দ। আমাদের আচার্যগণ বলছে, না না, গোপীগণ কামদ শব্দের অর্থ ওই রকম নয়। কামম অনঙ্গম দো অবখণ্ডনে ইতি কামদ, যিনি আমাদের হৃদয়ে অনঙ্গ বর্ধনকে দমন করতে পারেন, নিবারণ করতে পারেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ কামদ। তুমি কামদ। গোবিন্দ তো একবারে চুপ, কিছু বলে না। কথা তো ঠিক। বৃন্দাবনেশ্বরী নিরন্তর তো চান যে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার হোক। গোবিন্দ তো লুকিয়ে লুকিয়ে সমস্ত রূপগুলি ভাবগুলি নিরন্তর দর্শন করছেন। আর করবেন না কেন? এই ভাবকেই তো আস্বাদন করার জন্য তিনি নিরন্তর এই স্বরূপে সমস্ত ব্রজগোপীকে ত্যাগ করেছেন। কাকে? ঠাকুরানীকে। তার কথাই কিন্তু বসে বসে চিন্তা করছেন। আর বৃন্দাবনেশ্বরী যত ভাব আছে সেই ভাবের পূর্ণ স্বরূপ বৃন্দাবনেশ্বরীর হৃদয়ে আছে, কম নাই। আর ভাবের উদয় এই জগতে অন্য গোপীর হৃদয়ের মধ্যে কিঞ্চিত অংশে কম হতে পারে, কিন্তু বৃন্দাবনেশ্বরী হৃদয়ের মধ্যে একবারে শতপূর্ণ, একবারে পূর্ণ। শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন যে অনেক হেতু ভাব সন্ধি, অনেক জনের হেতু কিন্তু সমস্ত ভাবের সন্ধি একসঙ্গে বৃন্দাবনেশ্বরী হৃদয়ে জেগেছে। একবার এখন নন্দ ভবনে অনেক বড় মহোৎসবের আয়োজন। তো মা যশোদা বৃষভানু নন্দিনীকে তো খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। নিজের কানাইয়ের থেকেও বেশি ভালোবাসেন বৃন্দাবনেশ্বরীকে মা যশোদা।
ওই জন্যে কত ভরে ভরে উপহার দেন, কত ভরে ভরে উপহার দেন। কোথায় যাচ্ছে এত উপহার? বলছে ওই যে ওই বৃষভানু নন্দিনী রাধাকে দিচ্ছে। তখন সেই মহোৎসবে বৃন্দাবনেশ্বরীও এসেছে, অভিমন্যুও এসেছে, আর বাকি সকলে তো আছেনই। এখন বৃন্দাবনেশ্বরী যেমনি মা যশোদার সঙ্গে সাক্ষাৎকার হলো, মা সামনে এসেছো, বাহ আসো আসো, খুব ভালো। সঙ্গে সঙ্গে মায়ের না দৃষ্টি পড়ে গেল বৃন্দাবনেশ্বরীর কণ্ঠের দিকে, কণ্ঠে। আর কণ্ঠে যেমনি দৃষ্টি পড়ল, দেখছে একটা দিব্য ইন্দ্র নীলমণি দুলছে, একটা হার, দিব্য হার চকচক করছে। মা যশোদা মনে মনে ভাবছে, হারটা চেনা চেনা মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে। বৃন্দাবনেশ্বরী সঙ্গে সঙ্গে বুঝতে, ও সঙ্গে সঙ্গে বেশ ভালো করে ঘুমটা টুমটা একটু ঢাকা দিয়ে একটু একটু আড়াল হয়ে গেলেন, একটু আড়াল হয়ে গেলেন। যেমনি আড়াল হয়েছেন, সঙ্গে সঙ্গে দেখে যে পদ্মা ওই আশেপাশে ঘুরছে। চন্দ্রাবলী সখীর জুথে পদ্মা ওই আশেপাশে ঘুরছে। যেমনি পদ্মা ঘুরছে, বৃন্দাবনেশ্বরী মনে মনে ভাবছে, সর্বনাশ, এই হার না গোবিন্দ সংকেত বাটিকাতে বৃন্দাবনেশ্বরীর কণ্ঠেতে পরিরম্ভন ক্রীড়া ছলেতে এই হারটা তার কণ্ঠে পরিয়েছেন। ওই জন্য খুব পরিচিত, এই হার খুব পরিচিত। আর এই হার কৃষ্ণের কণ্ঠে মা যশোদা পরিয়ে দিয়েছে, আর মা যশোদাকে এই হার নন্দ বাবা পরিয়ে দিয়েছে, আর নন্দ বাবাকে এই হার দিয়েছে সাক্ষাৎ বসুদেব মহারাজ। বসুদেব মহারাজকে দিয়েছে তার পিতা আনক দুন্দুভি, উনার পিতা। তো এই হারের সঙ্গে এত দূর ঘুরতে ঘুরতে এসেছে হার, যে দিব্য ইন্দ্র নীলমণির দ্বারায় বিকশিত হার, তো পরিচিত তো হবেই, একে তো লুকানো যাবে না। আজ এই হার গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর কণ্ঠে পরিয়ে দিয়েছে, তো চেনা যাবে না। তো পদ্মা তার উনি দাঁড়িয়েছেন, তো কি হয়েছে? বলছে বৃন্দাবনেশ্বরী জানতে পেরেছে ওই হারের কথা। এই হার নিয়ে আগে অনেক গল্প হয়েছে, এই হারের জন্য অনেক যখন গল্প হয়েছে, তো গোবিন্দ আর এই গল্প, এই দিকের কথা আর ওই দিকের কথা অনেক কানে শুনতে শুনতে কানটা পেকে গেছে। এই হার আর আমার কাছে রাখবো না, এই হারের জন্য এত ঝামেলা হয়ে দিয়েই দেই। তো আজ পরিরম্ভন ক্রীড়াতে এই সংকেত বাটিকা, গোবিন্দ বলছেন, রায় তুমি আর আমার মধ্যে তো কোনো ভেদ নেই, আমরা এক। তো এই হারটা সঙ্গে সঙ্গে স্বহস্তে আর বৃন্দাবনেশ্বরী কণ্ঠে পরিয়ে দিয়েছেন। এখন এই হার যখন চন্দ্রাবলীর কুঞ্জিতে যখন গোবিন্দ গিয়েছিলেন, হারটা তখন ওনার কণ্ঠে ছিল। যখন কণ্ঠে ছিল, তো ক্ষণমান করেছিলেন চন্দ্রাবলী। তো চন্দ্রাবলীকে বলে, ও হে চন্দ্রাবলী, তুমি চিন্তায় দেখো, আমি তোমাকে এত ভালোবাসি, এই হারটা না তোমাকে দেব, এই হার তোমাকে দেব। ওখানে কিন্তু কথা দিয়ে এসছেন, আর এইদিকে বৃন্দাবনেশ্বরী কণ্ঠে হারটা পরিয়ে দিয়েছেন। পদ্মা যদি দেখতে পায় তাহলে তো আগুন জ্বালাবে, সুযোগ পেয়েছে আগুন জ্বালাবে, গিয়ে বলবে, এই দেখো, এই দেখো, হ্যাঁ তোমাকে বলেছিল হারটা অন্য অন্য কুঞ্জে দিয়ে এসছে। হার কলহ বাড়বে, আর কলহ তো বাঁধবেই বাঁধবে। পদ্মা বলবে বৃন্দাবনেশ্বরীকে, রায়
এই হারটা চিনা চিনা মনে হচ্ছে, ওই কৃষ্ণ দিয়েছে না তোমাকে, আমাদের সখীকে দিতে চেয়েছিল, সে না নেয় নাই, নেয় নাই, তার প্রয়োজন হয় নাই, নেয় নাই। তো একটা উপহাস করবে, ওই জন্য বৃন্দাবনেশ্বরী আর একটু আড়াল হয়ে গেলেন যাতে পদ্মা না দেখতে পায়। কিন্তু সঙ্গে সঙ্গে দেখছেন শ্যামসুন্দর পাশে দাঁড়িয়ে আছেন। শ্যামসুন্দরকে দেখে মনের মধ্যে খুব আনন্দ হলো। আর যেমনি আনন্দ হয়েছে না, তো একটু ওই বস্ত্রের যে ওড়নাটা একটু সরিয়েছেন, সঙ্গে সঙ্গে হাতটা দোদুল্যমান হচ্ছে। গোবিন্দের দেখে বড় আনন্দ, বা আমি যে হাতটা দিয়ে যে পরেছি, খোলে নাই, পরেছি। আর গোবিন্দ যখন মন্দা মন্দা হাসছেন বা তার মনের মধ্যে আনন্দ, তো বৃন্দাবনেশ্বরীর মনের মধ্যেও হর্ষ আনন্দ, উনার আনন্দেতে উনার আনন্দ। ও বাবা, আনন্দের সঙ্গে সঙ্গে তো বিষাদ। কেন? ওই যে পাশে অভিমন্যু দাঁড়িয়ে আছে, একটু দূরেই অভিমন্যু দাঁড়িয়ে আছে, আয়ন ঘোষ দাঁড়িয়ে আছে। এই যদি দেখে ফেলে তাহলে কি না কি বলবে। এখন বিয়োগ এসে গেল, ভয়। তখন বৃন্দাবনেশ্বরী ওখান থেকে সরিয়ে গেলেন, আর রইলেন না। কিন্তু এই একই সঙ্গে হেতু কিন্তু অনেকজন হেতু, আর অনেকজনের হেতুর কারণে অনেক ভাব প্রকাশ পেয়েছে। মাকে দেখে লজ্জা, মা যদি দেখে তুই হাতটা চিনেন, তো মনে মনে ভাববেন, কি ভাববেন? এই দেখে বৃন্দাবনেশ্বরী লজ্জা পেলেন। এই লজ্জা এমন কি পূর্ণ, একবারে কোনো কম নেই। আর পদ্মাকে দেখে অমর্ষ আসলো, আর শ্যামসুন্দরকে দেখে আনন্দ হলো, খুব আনন্দ হলো। আর অভিমন্যুকে দেখে বিষাদ আসলো। হেতু অনেক, ভাবও অনেক। বৃন্দাবনেশ্বরী হৃদয় এইরকম ভাবে জেগে গেল। এই ভাবগুলি পূর্ণরূপেতে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী হৃদয়েতে জাগে। আর কারো হৃদয়েতে সম্পূর্ণরূপে কোনোদিনই জাগতে পারে না, পূর্ণরূপে জাগতে পারে না। শ্যামসুন্দর এই ভাবগুলিকে তো নিরন্তর আস্বাদন করছেন, নিরন্তর আস্বাদন করছেন। রাধা ঠাকুরানী এবং ব্রজগোপীগণ নিরন্তর বিরহ বেদনাতে বারবার বলছেন, আমাদের জীবনে তো অনেক ভয় আছে, কিন্তু ওই ভয়গুলি আমরা তৃণের মতনও মনে করি না। আমার জীবনে একটাই ভয়, তোমাকে হারানোর ভয়। এই ভয় আমাদেরকে কিছুতেই বাঁচতে দিচ্ছে না, মরতেও দিচ্ছে না। কি করব? যেন এই জগতের সাধককে কেমনভাবে প্রার্থনা করতে হয় জানিয়ে দিচ্ছেন। আমাদের জীবনে, সাধকের জীবনে শ্রীপাদ বলছেন, সনাতন গোস্বামী চরণ, কিসের ভয়? সাধকের না তো মৃত্যু থেকে ভয়, না কোনো অন্য বাসনার থেকে ভয়, না ত্রিতাপ থেকে ভয়, না আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক থেকে ভয়। কিসের ভয়?
সাধকের তো কোনো ভয় নেই। বলছে আছে, ভয় আছে। এই ভয়টা হচ্ছে কি, ঠাকুর হে বৃন্দাবনেশ্বরী, হে গোবিন্দ, যে কোনো প্রকার থেকে তোমার থেকে মনটা যাতে না সরে, তোমার সেবা থেকে যাতে আমি কিছুতেই বঞ্চিত না হই, এই বড্ড ভয়। যারা শ্রেষ্ঠ সাধক তাদের মধ্যে একটি ভাব আছে, যেই ভাবকে বলে কর্কশ। কর্কশ মানে কি? কর্কশ মানে হচ্ছে কঠোর। কর্কশ মানে কঠোর। শিল রূপ গোস্বামী পাদ এই কর্কশ ভাব রূপী সাধক তিন প্রকারে বিভক্ত করেছেন: বজ্র, স্বর্ণ এবং লাক্ষা। কঠোর তো অনেক প্রকারে, বজ্রের মতন কঠোর, সোনাও কঠোর, আর লাক্ষাও কঠোর। লাক্ষা মানে গালা। কিন্তু যার মন চিত্ত এই বজ্রের মতন কঠোর, যত অগ্নি সঞ্চারিত করা হোক না কেন, যত অগ্নি সঞ্চারিত করা হোক না কেন, কিন্তু কিছুতেই ওই বজ্রকে জ্বালাতে পারে না। পারে কি? গলাতে পারে? বজ্রকে গলাতে পারে না। যাদের চিত্ত সেই সোনার মতন কঠোর, খুব যখন তাপ দেওয়া হবে সঙ্গে সঙ্গে সেটা গলতে আরম্ভ হবে। আর যাদের হৃদয়টা লাক্ষার মতন কঠোর, একটু আগুন পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে গলে আগুন ধরতে আরম্ভ করল। মানে কি জানেন তো? এই চিত্তটা বজ্রের মতন কঠোর করতে হবে। এই জগতের যতই তাপ আসুক না কেন, অনুতাপ আসুক না কেন, তাপের দ্বারাই আমাদের কোনো ভয় নেই। এই মন যাতে না গলে, মনের মধ্যে যাতে আগুন না ধরে। জীবনের মধ্যে একটাই তাপ নয়, অনুতাপ। গোবিন্দ ভজন থেকে যাতে বঞ্চিত না হই, এই অনুতাপ হৃদয়ের মধ্যেই থাকবে। এই মন শ্রেষ্ঠ ভক্তির হৃদয়। আজ গোপীগণ বলছেন আমাদের একটাই ভয়, তোমাকে যাতে না হারাই। তোমার বিরহ দুঃখ আমাদের হৃদয়ে নিরন্তর জ্বলছে। তুমি একবার আমাদেরকে দেখা দাও, একবার দেখা দাও, তাতেই আমাদের এই পিপাসিত প্রাণ একটু জীবন্ত হবে। গোপীগণ নিরন্তর এই বেদনাপূর্বক বাক্য উক্তি করছেন। আচার্যপাদ তাদের অনুভূতির দ্বারা অভিব্যক্ত করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর। Dola.